বাবা মার লাডলি ছেলে যে হচ্ছে চাকরি করতে চায় না, বাবা মার উপরে খেতে চায়, কিন্তু বিয়ের পরে তো আর সেটা পসিবল না। বউর খরচ তো আর কয়দিন বাবা চালাবে, লাস্টে সে বাধ্য হয়ে দেখা যায় বেকার জামাই থেকে সে চাকরিজীবী জামাই হয়ে যায় আর কি। আমাদের এই গল্পতে অনেক আর্টিস্ট আছে। বেকার জামাই চরিত্রে আছে জায়রাল বি ভাই, বউ চরিত্রে আছে শ্রেয়শিস ছেয়া, বাবা ক্যারেক্টারে আছে দিলু ভাই, মাসুম বাসার ভাই, মা ক্যারেক্টারে আছে রেশমি আপা, মৌশিকা আপা, সিয়াম নাসির, আরও অনেক আর্টিস্ট আছে। সো আমাদের লাইফে যে জিনিসগুলো ঘটে আমি চেষ্টা করি ওই জিনিসগুলোই গল্পের মাধ্যমে মানুষকে হাসি ঠাট্টার মাধ্যমে ফুটিয়ে তোলার, যার জন্য দেখা যায় আমার গল্পগুলোতে একটু আর্টিস্ট নির্ভর থাকে। সবাই মিলে কমেডি বলতে গেলেও চাই যে একটা ভালো মেসেজ পাক, যাতে দর্শক দেখে মজা পায়, দর্শক রিলেট করতে পারে যে না এটা আমার গল্প। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আজকে আমরা বেকার জামাই নামে একটা নাটকের শুটিং করতেছি, খুবই মজার একটা গল্প। যারা এখনকার সময়ে স্ক্রিনে স্টার আমরা যাদেরকে বলি, তাদের সাথে যদি নতুনদের কম্বিনেশন হয় তাহলে তাদের পথটা খুলে যায়, তাদের মানে কাজ করার সুযোগটা বেড়ে যায়। বিকজ নতুনদের সাথে পুরাতনদের কম্বিনেশনেই তো ভালো একটা কিছু হবে এবং নতুন একজন আবার ইন্ডাস্ট্রিতে দাঁড়াবে, ওই চিন্তা থেকে আসলে এরকম করে করা সবসময়। প্রডিউসারদের আসলে এখানে দোষ নেই, কজ হচ্ছে যাদের নাটক বেশি ভিউ হয় তাদেরকে নিয়ে প্রডিউসাররা কাজ করতে চায়। বাট আমরা যারা নির্মাতা আমরা তো চাই সবাইকে নিয়ে কাজ করতে। আমরা যাদের কাজ থেকে বড় হয়েছি তাদের কাজও দেখতে চাই, এর পাশাপাশি নতুনদের কাজও দেখতে চাই। সো কে মানে কোথায় কারে নিলে টিভি চ্যানেল নিবে, স্পন্সররা ইনভেস্ট করবে, কারণ ইউটিউবেও তো এখন স্পন্সর যায়। তো ওই জায়গা থেকে ওনারা আসলে ওনাদের পছন্দের আর্টিস্ট এরকমই যে আচ্ছা যে স্টার কাজ তাদের নাও। আমরা যখন কাজ করছি বা আমরা তো শিখে আসছি, আমি অ্যাসিস্ট করছি 3 বছর, দেন তারপরে কাজে আসছি। সো ওই জায়গা থেকে আপনি যেটা বললেন এটা আসলে মিথ্যাও না, কজ এখন এত বেশি প্রচার মাধ্যম, এত বেশি ইউটিউব চ্যানেল, ধরেন অনেক ডিরেক্টর মানে অনেক টাইপের কাজ হয়, বাট হচ্ছে মেইন স্ট্রিমের কাজ বা আমরা যারা করি আপনি খেয়াল করবেন যে আমরা চেষ্টা করি একটা কমেডি গল্প করলে ওর মধ্যে একটা সুন্দর মেসেজ রাখতে, সুন্দর করে স্ক্রিন প্লেটা করতে, এটা সবাই চায়। আবার দেখা যায় একটু আগেই বললাম যে প্রডিউসার কিছু ছোট ছোট চ্যানেল আছে যারা চিন্তাই করে যে ভাই আমি আসলে প্রোডাকশন ব্যাপার না, আমার কথা হচ্ছে আমি যে টাকাটা লগ্নি করবো ওই টাকাটা ব্যাক করবে, এবং ওই প্রোডাকশনগুলো যারা বানায় হয়তো আপনারা ওনাদেরকে চিনবেনও না, হয়তো আমিও চিনি না। আবার অনেকে দেখা যায় যে যাদেরকে চিনি না তারা অনেক ভালো ভালো প্রোডাকশন করতেছে, মানে সব কিছুই আছে, ভালো মন্দ এটা সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।